রেলের অর্থ কেলেঙ্কারির ঘটনাকে নিজের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। শনিবার নিজ নির্বাচনী এলাকা দিরাই উপজেলার হোসেনপুর বাজারে এক জনসভায় তিনি এ দাবি করেন। ৯ এপ্রিল সুরঞ্জিতের ব্যক্তিগত সহকারী উমর ফারুকের গাড়িতে বিপুল অর্থ পাওয়ার খবর প্রকাশের পর আলোচনার ঝড় ওঠে দেশজুড়ে। ১৬ এপ্রিল এ ঘটনার দায় কাঁধে নিয়ে রেলমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান তিনি। আমি রেলের মন্ত্রী হিসাবে আমি দায়িত্ব থেকে আমি অব্যাহতি নিতে চাই। সে ঘটনায় প্রায় ৬ মাস নিখোঁজ থাকার পর সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেন ফারুকের গাড়ি চালক আজম খান। বলেন, আটক অর্থের উৎস ছিল রেলের নিয়োগ বাণিজ্য, আর ওই টাকা যাচ্ছিল সাবেক মন্ত্রীর বাড়িতে। ওই ঘটনার সঙ্গে সুরঞ্জিতের ছেলে সৌমেনের জড়িত থাকার কথাও বলেন তিনি। এরই প্রতিক্রিয়ায় নিজ নির্বাচন এলাকার এক জনসভায় একই নিছক ষড়যন্ত্র বলে দাবি করলেন সুরঞ্জিত। আমি যখন রেলমন্ত্রী ছিলাম তখন এটি গভীর জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র করে তারা জাতির সামনে এক আগ্রহী গল্প এসে হাজির করেছিলেন। আজমের এই অভিযোগকে মিডিয়ার বিরূপ আচরণ বলেও আখ্যায়িত করেছেন সাবেক রেলমন্ত্রী। পত্র পত্রিকার হেডলাইন রুচি অরুচি কুরুচি যা পারা যায় নির্মম এবং নিষ্ঠুরভাবে যেভাবে পারেছেন তাই তোলার চেষ্টা করেছেন। এ সময় জীবনভর বৈরী পরিবেশে রাজনীতি করেছেন বলেও মন্তব্য করেন তিনি। আমাদের গন্ডারের চামড়া নিয়ে রাজনীতি করতে হয়। আমাদের আলোচনা সমালোচনা এবং সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হয়। 10 অক্টোবর সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন বলেও জানান সরকারের দপ্তরবিহীন এই মন্ত্রী। তানজির মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।